জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। এটা বৃন্দাবনের যমুনার তটবর্তী স্থান। দর্শন করুন, পবিত্র হন। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছে। আজকের প্রসঙ্গটিও খুব সুন্দর। প্রসঙ্গটি হলো গজরাজ গজেন্দ্র এবং কুমিরের যে উপাখ্যান, সেই গজেন্দ্র হাতি পূর্বজন্মে কি অপরাধে এই যোনি প্রাপ্ত হয়েছিল, এ বিষয়টা আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার অষ্টম স্কন্ধের ৪র্থ অধ্যায়ের ৬ থেকে ১০ নম্বর শ্লোক থেকে। এই গজরাজ গজেন্দ্রের যে উপাখ্যান এবং সে পূর্বজন্মে কি ছিল এই হাতি, আসুন আমরা আস্বাদন করি ৬ নম্বর শ্লোক থেকে। এটা আমরা জানতে পাচ্ছি শ্রী সুখদেব গোস্বামীপাদের মুখ থেকে জানতে পাচ্ছি আমরা এটা। ৬ নম্বর শ্লোক। গজেন্দ্র ভগবানের স্পর্শ লাভ করে অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সদৃশ রূপ লাভ করে পীতবসন চতুর্ভুজ মূর্তি ধারণ করল। আপনারা জানেন, ভক্তরা তো জানেনই এ বিষয়টা, যে গজরাজ গজেন্দ্র একটা সরোবরে নেমেছিল, কুমির তার পা কামড়ে ধরেছিল, তাদের মধ্যে 1000 বছর যুদ্ধ হয়েছিল। পরে ভগবানকে স্তুতি করেন গজেন্দ্র এবং শ্রীহরি এসে তার চক্র দ্বারা কুমিরকে বধ করেন এবং সেই কুমিরও গন্ধর্বলোক প্রাপ্ত হন। আর এখানে গজেন্দ্র ভগবানের স্পর্শ লাভ করে তিনি চতুর্ভুজ মূর্তি পীতবসন ধারণ করে চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন। গজেন্দ্র পূর্বজন্মে দ্রাবিড় দেশের পাণ্ডবংশের রাজা ছিলেন। তার নাম ছিল ইন্দ্রদুম্ন। তিনি ভগবানের শ্রেষ্ঠ উপাসক ও যশস্বী ছিলেন। একবার রাজা ইন্দ্রদুম্ন রাজ্য ত্যাগ করে মলয় পর্বতে বাস করছিলেন। তিনি তপস্বীর মতো বেশ গ্রহণ ও জটা ধারণ করেছিলেন। একদিন তিনি স্নান করে মৌনব্রতী হয়ে একাগ্রচিত্তে ভগবানের পূজা করছিলেন, ওই ইন্দ্রদুম্ন রাজা, মলয় পর্বতে। সেই সময় দৈবযোগে মহাযশস্বী অগস্ত্য মুনি তার শিষ্যদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। মুনি দেখলেন রাজা প্রজাপালন ও গৃহস্থোচিত অতিথি সেবাদি ধর্ম ত্যাগ করে তপস্বীদের মতো মৌনব্রত গ্রহণ করে একান্তে নিবিষ্ট চিত্তে উপাসনায় রত রয়েছেন। সেই জন্য তিনি রাজা ইন্দ্রদুম্নের প্রতি ক্রুদ্ধ হলেন। তিনি ইন্দ্রদুম্নকে অভিশাপ দিলেন। এই রাজা গুরুজনাদি থেকে শিক্ষা গ্রহণ করেনি। অহংকারের বশবর্তী হয়ে পর উপকার না করে নিজের ইচ্ছা মতো কাজ করছে, ব্রাহ্মণকে অপমান করছে। এর বুদ্ধি হাতির মতোই জড়। সুতরাং এই ঘোর
রাধে রাধে। সুতরাং এ সেই ঘোর অজ্ঞানময় হস্তিজনিতেই জন্ম লাভ করুক। এইভাবেই ওই ইন্দ্রদুম্ন রাজা অগস্ত্য মুনির অভিশাপে এই হাতি অর্থাৎ গজেন্দ্রের রূপ পেয়েছিলেন। এই ছিল আজকের আলোচনার বিষয়। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ রাধে রাধে অষ্টম স্কন্ধ চতুর্থ অধ্যায়ের 6 থেকে 10 নম্বর শ্লোকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন এবং প্রতিদিন যদি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আস্বাদন করতে চান তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এ পর্যন্ত। আশা করি সবার ভজন কুশল। জয় নিতাই, গৌর হরি বল, শ্রী রাধে শ্যাম।